জয় শ্রীরাম বন্ধুগণ, আজকে আমি আবার চলে এসেছি বহুত দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছি আমাদের একটি ঘরে, কি আনতে কেন সেটা আপনাদেরকে পরে জানাচ্ছি। তো আমি চলে এসেছি আমাদের ঘরে, এবং যেই কারণে ঘরে এসেছিলাম সেটা হলো এই জিনিসটা, এইটার জন্য এসেছিলাম। অনেকে হয়তো বুঝতে পেরে গেছেন যে এটা কি। এটা অ্যাকচুয়ালি বাড়ির আউটার পোর্শন পরিষ্কার করার মেশিন, যেটার মাধ্যমে প্রচুর জোরে জল বেরোয়। কিন্তু এইটা আমাদের কি কাজে লাগবে? অ্যাকচুয়ালি এটা আমাদের কাজে লাগবে আমাদের বাইক এবং গাড়ি ধোয়ার জন্য। তো এটা আনার পরে সবকিছু ঠিকঠাক করার পরে আমরা দুজন মিলে লেগে পড়ি গাড়িটা ধোয়ার জন্য। আমরা দুজন মানে আমি এবং আমার দাদা। প্রথমে আমরা বুলেটটাকে ধুয়ে নিই, তারপরে এই গাড়িটাকে ধোয়ার পরে আমার দাদা লেগে পড়ে আরেকটি গাড়ি ধুতে। এইটা আনার প্রধান কারণ হলো এটি খুবই তাড়াতাড়ি কাজ করে যায়, কিন্তু পারফেকশন খুব একটা ভালো হয় না। তো যাই হোক, যেহেতু টাইম কম ছিল, তারপরে আমরা চারটা বাইককে খুবই ভালো করে প্রথমে শ্যাম্পু জল মেরে এবং তারপরে হালকা করে হাতে ওয়াশ করার পরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। এবং তারপরে দিন সকালবেলা আমি উঠে চলে যাই চার চাকা ধুতে, এবং সেখানে গিয়ে দেখি যে কাকু অলরেডি ধোয়া চালু করে দিয়েছে। তারপর আমি বাড়ি চলে এসে সবার আগে স্নান করে নিই, এবং স্নান করে আমাদের মায়ের কাছে চলে আসি প্রণাম করতে। এবং আজকে মাকে আমাদের নতুন করে গহনা পরানো হবে, যেগুলো আমার বাবা তৈরি করেছে। তো আজকে অ্যাকচুয়ালি ছিল বিশ্বকর্মা পুজো, এবং প্রতি বছরের মতো আমাদের বাড়িতেও এবছরে পুজো হয়েছিল। তো আর কি, তারপরে ঠাকুর মশাই চলে এলেন এবং নিজের মতো সবকিছুটা ঠিক করে পূজায় বসে পড়লেন। এবং প্রতি বছরের মতো এবছরও আমার বাবা সংকল্প হয়েছিল। তো তারপরে আমি চলে যাই মায়ের কাছে। মা এদিকে লেবু এবং লঙ্কার মালা তৈরি করেছিল, যেগুলো আমাদের গাড়িতে লাগানো হবে। এবং তারপর সেই মালাটা এখানে রাখার পরে আমি এখানে কিছুক্ষণ বসছিলাম, এবং আমাদের পুজো কন্টিনিউয়াসলি চলছিল। ঠিক তখনই আমার বোন চলে আসে, এবং তাকে একটু হাসতে বলায় সে ঠিক একটি দাঁত বড় করে কোলগেট স্মাইল দিয়ে দিল। আপনাদের যদি হাসিটি দেখে হাসি পায় তো কমেন্টে জানাবে। এবং এইদিকে আমার ভাইও স্নান করে ঠাকুর প্রণাম করছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। এবং তারপর খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে ঠাকুর মশাই পুজো করার পরে বললেন যে এবারে হোম হবে। তো যথারীতি এবারে হোম শুরু হয়ে যায়, এবং তারপরে আমাদের হোমটি ভালোভাবে হয়ে যায়, এবং একটি পর্যায়ে আমাদের হোমটি শেষ হয়ে যায়। তখন আমাদের ঠাকুর মশাই আরতি শুরু করেন, এবং আরতির শেষে আমরা সবাই মিলে বসে পড়ি পুষ্পাঞ্জলি দিতে। এবং পুষ্পাঞ্জলি শেষ হয়ে গেলে আমরা চলে যাই আমাদের গাড়ি পুজো করাতে, এবং সেখানে ঠাকুর মশাই ভালোভাবে আমাদের গাড়ি পুজো করার পরে আমাদের এই বাইকগুলোকেও ভালোভাবে পুজো করে দেন। তারপরে সবকিছু ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমরা ঠাকুর প্রসাদ গ্রহণ করি, এবং সন্ধেবেলা আবার ঠাকুর মশাই এসে যথারীতি সন্ধ্যা আরতি করেন, তারপরে তিনি চলে যান। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।